বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁঠালে দিছি বাইজা সুন্দর করে পাটাতে বাইটটা ডাল রান্না দেখবেন আমি কীভাবে ডাল রান্ধি। আমার এই ভিডিওটা পুরাটা দেখবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি এই কাঁঠালে বিচিটি সিলমু সিল্লা সিদ্ধ করে এই লাল সরকারি ফালাই দিয়ে ফ্রিজে রাখি। যে সময় কাঁঠাল না থাকবে ওই সময় আমি কাঁঠালের বিচি খাবো। অনেকটি কাঁঠালের বিচি নষ্ট আর কি। এই দেখেন বিচি নষ্ট হয়ে গেছে, এবার বিচি ভালো না। আমি কাঁঠালের বিচিগুলা বাজি এখন এগুলো ছিলমু ছিললে তারপর একটু ভিজাই থুলে যেগুলো বালা সেগুলো নিমু, আর যেগুলো খারাপ তো ফালাই দিতে হইমু। ভিজাইছে তারপর ফাটার মধ্যে বাটমু। দেখেন বিচিগুলো ব্যাগ ছিলছি, কতগুলা বিচি নিছি। এখন এই কটা বিচি হয়েছে পচে গেছে তো ফালাই দিছি, আর এটি ভালোগুলো লইছি ভিজাই রাখি। এই দেখেন বিচিগুলি বাপ দিছে, হালকা গরম পানি করে বাপ দিছি। এগুলি ডললাম, এরপর ঠান্ডা করে ফ্রিজে রাখিয়া দিব। যখন কাঁঠালে বিচি না থাকবো তখন শুটকি দিয়ে খামো। এই দেখেন এই বিচিগুলি আমি সিদ্ধ করছি, বেশি সিদ্ধ করে বাপ দিছি। এখন আমি এটি ফ্রিজে থুয়ে দিব, সারা বছর রাখিয়া খামো আর কি। শুটকি দেওয়া হোক, মাছ দেওয়া হোক, মাংস দেওয়া হোক, আমি খামো। এরকম করে আপনারাও রাইখা দেখেন বলে সারা বছর খাইতে পারবেন। কাঁঠালে বিচি এখন ধুইছি, এখন সুন্দর করে ধুয়ে নিছি। এখন বাটমু, তার মধ্যে বাটমু। এই দেখেন বাড়ছি, দেখছেন এই দেন বাইটটা নিছি, শিলপাটার মধ্যে বাড়ছি। এ দেখেন হলুদের গুঁড়া দিব, অল্প দিতে হইব হলুদের গুঁড়া। এরপরে এই যে মরিচের গুঁড়া, এরপরে এই যে কাঁচামরিচ ফাড়া, লবণ দিয়া আলা পানি দিয়া গলার বাঁধতে হইব। একটা নিফাস করে লইতে হইব, নাহলে দলা থাকলে জাল দিলে দলা হইয়া যায় বললাম। এই দেন গেছে গা। এই দেখেন ডাল উঠতে নাইছে, এখন আলা বাগার গুলো পেঁয়াজ, এটি রসুন দিয়া বাগার দাম লাগে। এই যে রসুন, এই দেখেন আমার পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে গা। এখন সরিষা তেল তো সাড়ে ঠেনা ওরা উঠে দিবে, নালা বাগার গেলাম সব। এটা আমার ডাইলে দিন কত সুন্দর গাড়া হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আমার ডালটা হইয়া গেছে গা। কে কে কাঁঠালের বিচি ডাল খাইছেন কমেন্ট করে জানাইয়েন, আর যে না খাইছেন হ্যাঁ খাইয়া দেখেন কি স্বাদ। এখন হসপাতা দিন, একদিন হসপাতা দিছে। আমি আবার হিরা ওই যে বড় বিলাতি হচ্ছে ফাতারি আছে না বড়গুলি, হে গিয়ে আনছি। দেখেন কত সুন্দর দেখা যায় কালারটা, দেখেন।